মাত্র 2টা চীনা হাঁস নিয়ে শুরু, এখন 1 বছর পরে বিশাল হাঁসের খামার। কি আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি উত্তর পেয়ে যাবেন। একটি ছেলে মাত্র 2টা চীনা হাঁস দিয়ে শুরু করেছিল এই যাত্রা। ভাবতে পারেন, একটা ছোট্ট স্বপ্ন আজ 1 বছরের মধ্যে দাঁড়িয়ে গেছে একটি বিশাল হাঁসের খামার। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চোখ রাখুন এই ভিডিওতে। দেখুন কিভাবে অল্প পুঁজি আর সঠিক পরিকল্পনায় গড়ে উঠল সফল হাঁসের খামার। আর যদি আপনি চান হাঁস পালন করে আয় করতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনিও পারবেন যদি তাকে ইচ্ছা শক্তি, পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা। আপনি চোখ সরাবেন না, কারণ এই ভিডিও হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ছেলেটার স্বপ্নটা শুরু হয়েছিল খুব ছোট করে, মাত্র 2টা চীনা হাঁস, একটা ছোট্ট খালি জায়গা আর কিছুটা সাহস নিয়ে। অনেকেই বলেছিল এটা সম্ভব না, হাঁস পালন করে কিছু হবে না, সময় নষ্ট হবে, যে টাকা খরচ হবে সব টাকা পানিতে ডুবে যাবে। কিন্তু জানেন কি, যদি ইচ্ছা শক্তি থাকে আর সঠিক পরিকল্পনা করা যায়, তাহলে অসম্ভব কিছুই না। হ্যাঁ বন্ধুরা, এটা কেবল অসম্ভব না, বরং এটা খুবই বাস্তব একটা পরিকল্পনা। যদি আপনি সঠিকভাবে হাঁস পালনের কৌশলগুলো জানেন এবং বুঝেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। এই ভিডিওতে আপনি দেখবেন একটা গ্রামের ছেলে কিভাবে মাত্র 2টা চীনা হাঁস নিয়ে শুরু করে 1 বছরের মধ্যে তৈরি করলো একটা বিশাল হাঁসের খামার। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা 100% বাস্তব। একটা গ্রামের এক ছেলের কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল। শুরুটা ছিল একেবারে সাধারণ। 2টা চীনা হাঁস কেনা হয়েছিল কারণ ওরা দ্রুত বড় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। প্রথমে খাওয়ানো হতো ভাত, চাল, ধান আর বাজার থেকে আনা কিছু ফিট। আর তাদের থাকার জায়গা ছিল টিন দিয়ে বানানো একটা ঘর। প্রতিদিন সকালে এই ছেলেটি হাঁসগুলো ছেড়ে দেয় আর খাবার দেয় আর পরিষ্কার পানির পাত্রে পানি দেয়, যেন সারাদিন চীনা হাঁসগুলো সবসময় সহজে পানি খেতে পারে। আর সন্ধ্যা হলে এই ঘরে তাদের রাখতো। এভাবে প্রতিদিন সকাল বিকাল দেখে শুনে রাখা হতো, যেন কোনো রোগ বলাই না হয়, যেন খাদ্যে কোনো ঘাটতি না থাকে। এরপর ধীরে ধীরে বাড়তে লাগলো হাঁসের সংখ্যা। প্রথমে 2টা থেকে হলো 10টা, তারপর 20টা, 20টা থেকে 50টা। একসময় হাঁসের সংখ্যা গিয়ে দাঁড়ালো 100-তে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে চীনা হাঁসের খামার শুরু করবেন, এটাই হচ্ছে আসল। এখানে একটু ভুল হলে কিন্তু আপনি হাঁসের খামার শুরু করার পর লস হতে পারে। তাই ভিডিওর এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওতে আপনি যত বেশি কমেন্ট করবেন, আমার তত বেশি ভালো লাগবে। আপনি কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন, এটাও আমার জানার খুব ইচ্ছে। তাই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। ধরুন আপনি একটি পুরুষ চীনা হাঁস, একটি মেয়ে চীনা হাঁস প্রাপ্তবয়স্ক দেখে বাজার থেকে কিনবেন। যদি আপনি বাজার থেকে চীনা হাঁস কিনেন, দেখবেন তারা সুস্থ আছে কিনা, চঞ্চল আছে কিনা, হাঁসগুলো ধরলে তারা লাফালাফি করছে কিনা, হাঁসের পিছনে মল দেওয়ার জায়গাটা পরিষ্কার আছে কিনা, হাঁসের পালকগুলো উজ্জ্বল আছে কিনা। এই সব বিষয় দেখে শুনে আপনি বাজার থেকে চীনা হাঁস কিনতে পারেন। বাজার থেকে চীনা হাঁস কিনে আনার পর গোসল করাই নেবেন, কারণ বাজারে আরো অনেক হাঁসের ভিড়ে এই হাঁসগুলো থাকে, তাই তাদের শরীরে জীবাণু ও ভাইরাস থাকতে পারে। এই জন্য ভালো করে গোসল দিয়ে পরিষ্কার করে নেবেন। হাঁসগুলো গোসল আপনারা কিভাবে করবেন? প্রথমে 1 বালতি পানি একটা গামলায় দিবেন। এরপর হাঁসের শরীরটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। আপনার যদি বালতি গামলা না থাকে, আপনার যেটা আছে সেটা দিয়ে গোসল করে নেবেন। এরপর বাইরে যদি রোদ থাকে তাহলে রোদে শুকাতে দিবেন, না হয় একটা পুরাতন কাপড় দিয়ে তাদের শরীরটা মুছে নেবেন। এরপর তাদের ভালো মানের লেয়ার 1 ফিট খেতে দিবেন। মনে রাখবেন, যেগুলো ডিম পাড়া মুরগিকে যে লেয়ার ফিট খাওয়ানো হয়, ওই লেয়ার ফিট আপনি বাজারে বা দোকানে সহজে পেয়ে যাবেন। এই লেয়ার ফিট এনে চীনা হাঁসের খাইতে দিবেন। এই লেয়ার ফিট খাইলে আপনার চীনা হাঁসগুলো 10 থেকে 15 দিন পরে ডিম দিবে ইনশাআল্লাহ। চীনা হাঁস ডিম পাড়ার জন্য একটি প্লাস্টিকের ফলের ক্রেট মাটি থেকে একটি ইট বরাবর উপরে দিয়ে দিবেন। সেখানে কিছু খড় বিছিয়ে দিবেন, যাতে চীনা হাঁস সহজে ডিম পারতে পারে। আর একটা বিষয় বলে রাখি, চীনা হাঁস ডিম পাড়ার পর মুরগির মতো কুচে বসে বাচ্চা ফুটে, যা আপনি হয়তো আগে কখনো জানতেন না। চীনা হাঁস কুচে বসানোর পর সঠিক যত্ন নিতে হবে, খাবার পানি তার সামনে দিয়ে রাখতে হবে। একটি প্রাপ্তবয়স্ক চীনা হাঁস সাধারণত 18 থেকে 20টি ডিম পারে এবং 1 বছরে 5 থেকে 6 বার ডিম পারে। প্রতিবারে একটি হাঁস ডিম দেয় 18 থেকে 20টি পর্যন্ত। আমরা ধরছি গড়ে 18টা ডিম প্রতিবারে পারবে। তাহলে 1 বছরে 6 বার ডিম দিলে মোট ডিম হয় 18 গুণ 6 সমান 108। 108টি ডিম দিবে প্রতি বছরে। আমরা 110টি ধরলাম। কিছু চীনা হাঁস জাতমান ভালো, সেগুলো আরো বেশি ডিম দিয়ে থাকে, 20 থেকে 25টি পর্যন্ত। এই ডিমগুলো আপনি হাঁসের নিচে তার নিজের দায়িত্বে যত্নে কুচে বসাই দিবেন। যদি আপনার ইনকিউবেটর মেশিন থাকে, তাহলে তার সাহায্যে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারেন। যদি আপনার যত্ন ভালো হয় এবং ইনকিউবেশন সঠিকভাবে হয়, তাহলে অন্তত 80% ডিমে বাচ্চা ফুটাতে পারবেন। এভাবে সব বিষয় ফলো করলে আস্তে আস্তে আপনিও 1 বছরে বিশাল হাঁসের খামার তৈরি করতে পারবেন। এখন ওই ছেলেটির খামারে নিয়মিত ডিম উৎপাদন হচ্ছে, ডিম বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে, আবার অনেকে খামারে এসে কিনে নিয়ে যাচ্ছে। শুধু ডিম নয়, কিছু হাঁস বিক্রি হচ্ছে মাংসের জন্য, সেটাও ভালো দামে।
ওই ছেলেটির খামারে আয় এখন মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। আপনি পারবেন, শুধু দরকার সাহস, ধৈর্য আর শেখার ইচ্ছা। আর যেটাকে আপনি ছোট করে অবহেলা করছেন, কাল সেটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি হাঁস পালনে আগ্রহী হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখে উপকৃত হয়। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, জীবন বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম।